আইসিসির সিকিউরিটি টিম বাংলাদেশে একটি চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে তারা উল্লেখ করেছে যে যদি 3টি বিষয় বাংলাদেশে ঘটে তবে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতে খেলতে গেলে বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা বাড়বে। আর সেই 3টি বিষয় হচ্ছে মুস্তাফিজকে যদি বিশ্বকাপ ক্রিকেটে রাখা হয় তবে অর্থাৎ মুস্তাফিজকে বাদ দিয়ে দিতে হবে বিশ্বকাপ ক্রিকেট থেকে। আর এরপরে হচ্ছে বাংলাদেশের সমর্থক বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করতে পারবেন না। আর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা বাড়বে ভারতে। কেন ভাই, কেন বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা আপনাদের ওখানে বাড়বে? খেলোয়াড়রা খেলতে যাবে, সেটা যে কোনো দেশের খেলোয়াড়ই আপনার ওখানে খেলতে যেতে পারে, তো তাদের নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব। অথচ আপনারা এসব বলে কি বোঝাতে চাচ্ছেন যে এইসব শর্ত আমাদের উপর আরোপ করবেন, আমরা সেই শর্তগুলো মেনে তারপরে হচ্ছে কি আপনাদের ওখানে খেলতে যাব? অত দায়িত্ব আমাদের পড়েনি ভাই। আপনারা প্রতিনিয়ত যেভাবে গণহত্যা চালাচ্ছেন মুসলমানদের উপরে সেটা তো বর্ণনাতীত। মুসলমানদের উপর যে অকথ্য নির্যাতন অত্যাচার চালাচ্ছেন, বাংলাদেশিদের বিশেষ করে মুসলমানদের আপনারা বর্ডারে গুলি করে মেরে ফেলছেন, তো আর কি করতে চান আপনারা? আসলে আপনারা সকল কিছু সীমা পার করে গেছেন। ভারত এখন বর্বরতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তারা বাংলাদেশের ব্যাপারে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা বারবার ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ঘরবাড়ি, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের নাকি জিজিয়া কর দিয়ে বাংলাদেশে থাকতে হচ্ছে। এত বড় মিথ্যে কথা। অথচ তাদের দেশে প্রতিনিয়ত মুসলমানদেরকে পিটিয়ে কুপিয়ে নানাভাবে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। কিন্তু ভারত কি দেখাতে পারবে যে বাংলাদেশে একজন হিন্দুকেও শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে কুপিয়ে বা অন্য যে কোনোভাবে? একটাও দেখাতে পারবে না। হ্যাঁ, এই যে দীপু দাসের যে খুনটা হলো সেখানে একটা এলিগেশন তার উপরে ছিল, সেটা আমরা দেখেছি। তবে এই বর্বর কাজ অবশ্যই সমর্থনযোগ্য নয়, সেটার শাস্তিও কিন্তু আমরা মুসলমানরাই দাবি করেছি এবং সেই আসামি ধরাও পড়েছে। গোপালগঞ্জে একজনকে মেরে ফেলা হয়েছিল পিটিয়ে, তো সে তো রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছিল, সে হিন্দু বলে কিন্তু তাকে মারা হয়নি। তো ভারত আগে নিজের দিকে তাকাক, নিজেকে আগে শোধরাক, তারপরে অন্য কাউকে বলতে আসুক। নিজের ঘর না সামলে আরেকজনকে বলা যায় না। মানে এতটা অসভ্য বর্বর অন্ধভক্ত জাতি জীবনে দেখিনি, যারা কিনা শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে একজন মানুষকে মেরে ফেলে। আরে মানুষের মনুষ্যত্ব বলতে তো কিছু থাকে, মানুষ হয়ে জন্ম নিয়ে ভিতরে মনুষ্যত্বের ছিটেফোঁটা পর্যন্ত নেই। এতটা ধর্মান্ধ হয়ে গেছে তারা।